আমি আজ একটা বিষয় নিয়ে কথা বলতে চাই, যেটা প্রায় সব ছেলের জীবনেই কোনো না কোনো সময় অনুভব করে। সেটা হলো 18 বছর বয়স পার হওয়ার পর পরিবার থেকে আসা একটা চাপ। ছেলে যতই ছোট হোক, যতই মায়ের আদরের হোক, একদিন না একদিন তাকে বড় হতে হয়। আর আমাদের সমাজে সেই হিসেবটা শুরু হয় 18 বছর বয়স থেকে। তখন থেকে পরিবারের চোখে আপনি আর শিশু নন, তুমি একজন দায়িত্বশীল মানুষ, যাকে ধীরে ধীরে সংসারের বোঝা টানতে হবে। ছোট থেকে বড় হওয়ার যাত্রা। শৈশবে সবাইকে ভালো লাগে, পরিবার হাসি মুখে বলে আমার ছেলেটা একদিন অনেক বড় হবে। স্কুলে গেলে মা বলে ভালো করে পড়ো, বড় হয়ে অফিসার হবে। বাবা গর্ব করে বন্ধুদের বলে আমার ছেলের মেধাও অনেক ভালো। কিন্তু সময় যায়, বয়স বাড়তে থাকে। হঠাৎ যখন তুমি 18 পেরিয়ে ফেলো, তখন যেন সেই কথার সুর বদলে যায়। আর সেই জায়গা থেকেই শুরু হয় চাপ। এক পড়াশোনা নিয়ে পরিবারের প্রথম প্রশ্ন, তুই এখন কি করবি? ফলাফল কেমন হবে? ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবি তো? অনেক সময় ছেলেদের নিজের ইচ্ছার সাথে পরিবারের আশা মিলতে চায় না। হয়তো ছেলের ইচ্ছে ব্যবসা করার অথবা অন্য কোনো দক্ষতা শেখার, কিন্তু পরিবার চায় ইঞ্জিনিয়ার, ডাক্তার বা সরকারি চাকরিজীবী হতে। এই চাপটা ছেলেদের জন্য ভীষণ কঠিন হয়ে যায়। তারা তখন একদিকে নিজের স্বপ্ন পূরণ করতে চায়, আবার অন্যদিকে পরিবারের আশা ভাঙতে চায় না। চাপ 2, টাকার চিন্তা। 18 বছর পার হতেই বাবা মায়ের মুখে শোনা যায়, তুই এখন বড় হয়েছিস, সংসারের খরচ বোঝা বইতে হবে তোকে, আমাদের কষ্টটা বোঝ। পরিবারের যদি টাকার অভাব থাকে, তাহলে ছেলে তখন থেকেই ভাবতে শুরু করে কিভাবে টাকা আনা যায়। অনেকে পড়াশোনার পাশাপাশি টিউশনি শুরু করে দেয়, কেউ পার্ট টাইমে কাজ খোঁজে। একজন মায়ের কথা মনে পড়ছে, তিনি বলেছিলেন ছেলেটা 18তে পা দিতেই সে যেন পাল্টে গেল। আর আগের মতো খেলাধুলা করে না, সারাদিন ভাবে কিভাবে সংসারে টাকা জোগাবে। এই চাপটা খুব বাস্তব। ছেলেরা তখনও অল্প বয়সী, কিন্তু তাদের কাঁধে যেন একটা ভারী বোঝা চাপানো হয়। চাপ 3, দায়িত্ব নেওয়া। 18 বছর বয়সের পর থেকেই পরিবার ছেলেদেরকে ছোট ভাবে না, ভাবে তারা অনেক বড় হয়ে গেছে। তাই তাদেরকে তখন থেকে ছোটোখাটো দায়িত্ব দিতে শুরু করে। মার্কেট থেকে জিনিসপত্র আনা, বাবা মাকে সাহায্য করা, ছোট ভাইকে পড়া দেখিয়ে দেওয়া। শুরুতে এগুলো ছোট মনে হলেও ধীরে ধীরে এই দায়িত্বগুলো ছেলেদের জীবনের অংশ হয়ে যায়। আস্তে আস্তে পরিবার আশা করতে শুরু করে তুই সংসারের খুঁটি হয়ে দাঁড়াবি। চাপ, পড়ার তুলনা। আশেপাশের সমাজের সাথে আরও বড় একটা চাপ আসে তুলনা করা থেকে। ওর ছেলে তো ইঞ্জিনিয়ার হয়ে গেছে, তোর বন্ধু সরকারি চাকরিতে ঢুকে গেছে, তুই এখনও কিছু করতে পারলি না। এই যে তুলনা করাটা ছেলেদের মনকে ভীষণভাবে আঘাত করে। অনেক সময় তারা চুপ করে থাকে, ভেতরে ভেতরে ভেঙে যায়, আবার কখনো রাগ হয়ে যায়। চাপ 5, ক্যারিয়ার নিয়ে দৌড়ানো। 18 বছর বয়স মানে ক্যারিয়ার নিয়ে ভাবা শুরু করা। পরিবার চায় স্থায়ী চাকরি, ছেলে ভাবে নিজের ইচ্ছা। এই দ্বন্দ্ব থেকেই শুরু হয় মানসিক চাপ। অনেক সময় ছেলে নিজের স্বপ্ন ত্যাগ করে পরিবারের স্বপ্ন পূরণে লড়াই করে, তারপরে গিয়ে আফসোস করে। বাস্তব জীবনের চিত্র। একজন ছেলের কথা বলি, তার নাম ধরা যাক রাশেদ। রাশেদ ছোটবেলা থেকেই অগাধ ভালোবাসত এবং সে আঁকতে অনেক বেশি পছন্দ করত। তার স্বপ্ন ছিল সে একজন আর্টিস্ট হবে, কিন্তু 18তে পা দিতেই পরিবার বলল চিকিৎসক হতে হবে। রাশেদ মনের বিরুদ্ধে গিয়ে মেডিকেল প্রস্তুতি শুরু করলো। পড়াশোনায় সে খারাপ নয়, কিন্তু মন বসাতে পারত না। শেষ পর্যন্ত সে সফল হতে পারল না, আর পরিবারও হতাশ হয়ে গেল। এই ধরনের ঘটনা আমাদের সমাজে প্রায় প্রতিটি ছেলের জীবনে ঘটে থাকে। কেন? এটাই চাপ। পরিবার চাপ দেয় কারণ তারা সন্তানকে ভালো দেখতে চায়। তারা চায় ছেলেরা সংসারের ভরসা হয়ে উঠুক। তারা চায় ভবিষ্যতে যেন ছেলের কষ্ট তারা দেখতে না পারে। কিন্তু সমস্যাটা হয় তখনই যখন এই চাপটা ভালোবাসা থেকে না এসে জোরাজুরি হয়ে দাঁড়ায়।
কিভাবে এই চাপ সামলাবে। এখন আসলে কথায় আসি, একজন ছেলে কিভাবে এই সমস্যা সামলাবে। নাম্বার 1, খোলামেলা কথা বলা। পরিবারের সাথে নিজের স্বপ্নের কথা, ইচ্ছার কথা বলে ফেলা। অনেক সময় বাবা মা আমাদের মনের কথা জানেই না, যদি বোঝে তবে তারা কিছু করতে পারে। তো 2, সঠিক সময়ের ব্যবহার। যত চাপই থাকুক, সময় নষ্ট করলে চলবে না। স্বপ্ন আর ইচ্ছার দিকে কথা বলতে হবে। নতুন দক্ষতা শেখা আর নিজের স্বপ্নের সাথে কাজ করা, এই 3টি একসাথে চালিয়ে নিতে হবে। 3, মানসিক শান্তি বাড়ানো। চাপ যতই আসুক, মনের ভেতরে শক্তি থাকতে হবে। বই পড়া, মোটিভেশন গল্প বলা, আধ্যাত্মিকভাবে সাথে থাকা, এই সব মানসিক শক্তি বাড়ায়। 4, ধৈর্য ধরা। আজ চাপ আছে, কালও থাকবে, কিন্তু ধৈর্য ধরে পরিশ্রম করলে একদিন সেই চাপই আশীর্বাদ হয়ে যাবে। চাপের ভেতরেই সুযোগ। একটা জিনিস মনে রাখতে হবে, চাপ আসবে, খারাপ সময় আসবে, তাহলে হয়তো তুমি ভেঙে পড়বে না। তোমাকে বড় হতে হবে, এই চাপকে জয় করতে হবে। এটাই সুযোগ নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এই চাপটাকে যদি তুমি প্রেরণা বানাতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ আলোকিত হবে। মনে রেখো, চাপ মানে বোঝা নয়, চাপ মানে দায়িত্ব, চাপ মানে সামনে এগিয়ে যাওয়া, নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে রাখা, আর প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাও। একদিন যখন তুমি সফল হবে, তখন পরিবার গর্ব করে বলবে, আমার ছেলেটা চাপের ভেতর থেকেও লড়াই করেছে, আর আজ দেখো সে সফল হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন, আর ভিডিওটি আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করবেন যারা জীবনে সফল হতে চায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।